আসসালামু আলাইকুম সবাই। আজকে আমি তোমাদেরকে সরষের তেলের তেহারি শেখাবো। ফার্স্টে কিছু গরম মশলা, জিরা যেমন দারচিনি, এলাচ, এর মধ্যে একটু গোলমরিচ, আরও ধনিয়া আছে, সব কিছু মিলায় আমি এটাকে ভালো মতন তেলে নিলাম। জয়ফলও দিয়েছি এখানে। ভালো মতন তেলে তারপরে আমি এটাকে গুঁড়া করে নিব। তো এটাই মেইনলি আমাদের তেহারির মশলাটা। এরপর আমি 1 কেজির মতন গরুর মাংস নিছি, ওখানে আমি 3 টেবিল স্পুন টক দই দিব এবং যে মশলাটা গুঁড়া করেছি ওইটা আমি এটার মধ্যে দিয়ে দিব। এরপর আদা রসুন বাটা 2 টেবিল স্পুন আমি দিয়েছি এখানে, দিয়ে ভালো মতন জিনিসটাকে মাংসটাকে মাখায় ম্যারিনেট করে ফেলবো। ম্যারিনেট করে একটা সাইডে রেখে আমি এখন একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল যখন একটু গরম হয়ে আসবে ওর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভালো মতন ভেজে নিব। যখন হালকা ব্রাউনের মতন হয়ে থাকবে তখন আমি কয়েকটা তেজপাতা ঢেলে দেব। এই তেলেই পুরো মাংসটাই রান্না হবে, আর এটার মধ্যে আমি কোনো এক্সট্রা পানি দিব না। কাঁচামরিচ দিব, ঝালটা এই কাঁচামরিচটার থেকেই হবে। খেয়াল করে দেখবেন আমি এখানে কোনো গুঁড়া লাল মরিচ দিইনি। সো পুরাটাই বেসিক কিটাই হচ্ছে গিয়ে আমি কাঁচামরিচের ফ্লেভারটা, স্মেলটাও থাকবে, সরষের তেলেরও স্মেল থাকবে। ওইটাকে ভালো মতন আমি কষাবো। মাংসটাকে কষানোর পর আমি ঢেকে রেখে দিব আর স্লো কুক করতে দিব। এই স্লো কুকেই আমার মাংসটা পুরা প্রিপারেশন হয়ে যাবে। দেখবেন ভালো মতন এটা ভুনা ভুনা একটা টেক্সচার চলে আসবে। এটাকে আমি তখন একটা সাইডে রেখে দিব। এখন আমি একটা বড় কড়াইয়ের মধ্যে আবারও একটু সরষের তেল দিব, একটা দারচিনি দিয়ে দিব, আর কিছু কাঁচামরিচ ঢেলে ভালো মতন একটু কিছুক্ষণ ভাজবো। ভাজার পরে আমি এখানে 1.5 পটের মতন আমি পোলার চাল দিয়েছি, দ্যাট ইজ 1.5 কেজির মতন আমি পোলার চাল দিয়েছি। 1.5 কেজির পোলার চাল একটু ভাজবো হালকা করে, বেশি তেমন ভাজতে লাগবে না। ভাজার পর আমি এটার মধ্যে প্রায় 3 কাপের মতন পানি দিয়ে দিয়েছি। এরপর আমি গরুর মাংসের যে ঝোলটা বা বেসিক্যালি যে তেলটা আর মশলাগুলা আমি গরুর মাংস থেকে নিয়ে এই পোলাওর মধ্যে ঢেলে দিব, যেন পোলাওটার মধ্যে পুরা ফ্লেভারটা ক্যাপচার করে নেয়। এরপর আমি গুঁড়া দুধ দিব, লবণ দিব। গুঁড়া দুধ আমি এখানে 2 টেবিল চামচের মতন দিয়েছি। দিয়ে ভালো মতন একটু মিক্স করে নিতে হবে যেন গুঁড়া দুধটা ভালো মতন মিক্স হয়ে যায়। এরপর আমি ছোট ছোট আলু সিদ্ধ করে রেখেছিলাম এবং মটরশুঁটি কিছু সিদ্ধ করে রেখেছিলাম, এই দুটাই আমি এটার মধ্যে দিয়ে দিব পোলাওর মধ্যে। এটার পর আমি গরুর মাংসগুলো উপর করে ঢেলে দিব। সব গরুর মাংসগুলো উপরে ঢেলে ভালো মতন আমি আর এটার মধ্যে আর নাড়াচাড়া করব না, দিয়ে আমি স্ট্রেটভাবে এই পুরা পোলাওটাকে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর উপরে কিছু কয়লা চুলার মধ্যে পুরায় আগুন ধরায় চুলার উপর দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আপনারা আমার তেহারিটা কিন্তু পুরোপুরি দমের মধ্যে কমপ্লিট হয়ে গেল। পুরো প্রসেসটাই মেইনলি স্লো কুকে হয়েছে। এখন আপনারা একটা বাটির মধ্যে সুন্দর করে সার্ভ করে নেবেন। আমার তো শীতের মধ্যে গরম গরম এরকম ছোট আলু দিয়ে মটরশুঁটি দিয়ে তেহারি খেতে খুবই মজা লাগে। আপনাদেরও আই এম শিওর ভালো লাগবে। আশা করি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে, অ্যান্ড প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। হোপ ইউ লাইক ইট। থ্যাংক ইউ।